আমি এখনো আপনাদের মাধ্যমেও আমি বলছি কি আমি যেদিন যেটা করেছিলাম গালাগালি দিয়েছিলাম সেটা অবশ্যই আমার ভুল হয়েছিল। আমার গালাগালি ওরকমভাবে দেওয়া উচিত হয়নি। কিন্তু আমি সেই পরিস্থিতিতে এতটা ভেবে গালাগালি দিইনি। ছোট্ট একটি ভিডিও ভাইরাল, এতটা ভাইরাল হয়েছে। মেয়েটির এখন কি অবস্থা? সে তো গালাগালি করেছিল, সে স্বীকার করছে। আমার পাশে রয়েছে মেয়েটি। বলছি, আহ, কি অবস্থা এখন? এখন স্যার আমার যা পরিস্থিতি সেটা আমিই একমাত্র বলতে পারবো। কি খুবই খারাপ অবস্থা। এখন সবাই আমাকে ফোনে, মেসেজে সব জায়গায় পাঠাচ্ছে, টোন টিটকিরি করছে কি তুমি তো খুব ভাইরাল হয়ে গেছো। বাইরে বেরালেও লোকে ভাইরাল, ভাইরাল করে বলছে। তো তোমার অপরাধ কি? আমার অপরাধ একটাই কি আমি গালাগালি দিয়েছিলাম। একজন অচেনা ব্যক্তি, একজন র‍্যাপিডো ড্রাইভার, তাকে আমি গালাগালি দিয়েছিলাম। সেটা কেন দিলে? কারণ কি সে সেই পরিস্থিতিটা মানে এমনই হয়ে গেছিলো সেটা এখন হয়তো আমি আপনাকে বলে বোঝাতে পারবো না। তারা সেই সিচুয়েশনটা যারা এই ঝগড়ার পরিস্থিতি যারা ফেস হয়েছে সেই সময়টা মানে সে আমাকে এতটাই উত্তেজিত করে তুলেছিল, এতটাই রাগিয়ে দিয়েছিল আমার কাছে হয়তো সেই সময় আর কোনো মানে মানে অপশন কি ছিল না। কি 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 পরিস্থিতি তৈরি করেছিল? কেন হলো এটা? আমি অ্যাকচুয়ালি আ যেটা সবাই এখন দেখে নিয়েছে। কিন্তু সবাই যেটা জানে সেটা একতরফা দেখছে। আরেকটা সাইড দেখছে না। ভিডিওটার আরেকটা সাইডও আছে। যেটা হচ্ছে কি আমি সকালে র‍্যাপিডো বুক করি। আমি দুটো অ্যাপ থেকে বুক করি। একটা হচ্ছে ইনড্রাইভ আরেকটা হচ্ছে উবের। আমি আচ্ছা। দুটো থেকে বুক করি। অ্যান্ড উবেরের যিনি আসছিল তিনি হচ্ছে কম ডিসট্যান্স ছিল। আমার লোকেশন থেকে তার লোকেশনটা অনেকটাই কম ছিল। তো আমার যেহেতু অফিসের তাড়া, তো আমি অফিসে যাবো। তো আমি তারটা রেখে যেটা ইনড্রাইভে যিনি ছিল তাকে আমি ৯:২৬ এ ক্যানসেল করে দিই। আচ্ছা। তো আমি তাকে ক্যানসেল করে দিই। ক্যানসেল করে যথারীতি আমি নিজের কাজ করি। অ্যান্ড যিনি উবেরের যিনি ছিলেন তিনি আমায় ৯:৩০ এ কল করে বলে কি ম্যাডাম আমি পৌঁছে গেছি। আমি বললাম ঠিক আছে আমি আসছি। এবার আমি যখন তার কাছে গেলাম আমি সেই লোকেশনে গিয়ে দেখছি দুজন র‍্যাপিডো ড্রাইভার আমার জন্য ওয়েট করছে। তো আমি যথারীতি আমি জিজ্ঞাসা করলাম কি কে আমাকে কল করেছিল। কারণ কি যিনি যার সাথে নিয়ে এই ঘটনা তিনি আমাকে জিজ্ঞাসা করে কি আপনি রিয়া? আমি বললাম হ্যাঁ। তো বলল আপনি দুটো র‍্যাপিডো বুক করেছেন? আমি বললাম দুটো তো করিনি, আমি তো একটা ক্যানসেল করে দিয়েছি। তো বলছে না আপনি ক্যানসেল তো করেননি, আপনি বাড়ির কাছে এসছে তখন ক্যানসেল করেছেন। আমি বললাম না দাদা আমি ক্যানসেল করে দিয়েছি। তো সেই নিয়ে বচসা হয়। আমি বারবার তাকে বোঝাতে থাকি কি আমি ক্যানসেল করে দিয়েছি। এবার একটা যখন আমার কাছে অপশন আছে ক্যানসেল করে দেওয়ার, তো ক্যানসেলের উপরে আর কি হতে পারে? আমি তাকে বারবার বলছি কি ক্যানসেল করে দিয়েছি, ক্যানসেল করে দিয়েছি। তো ভিডিওটা কে করলো? ভিডিওটা সেই ছেলেটি আমার অজান্তে করেছে। মানে আমি দেখিওনি সেই ছেলেটি ভিডিও করছিল। সেই ছেলেটি লুকিয়ে ভিডিওটি করে। সেটা আমি পরে যখন গাড়িতে উঠে যাই, আমি যখন চলে যাই তখন আমি পিছনে ঘুরে দেখি সে ভিডিওটা করছে। শুধু আমার গালাগালির পার্টটুকুনি আমি মারবো, আমি এই বলেছি সেইটুকুনি পার্টকেই ভাইরাল করা হচ্ছে। আচ্ছা, আপনার এই মুহূর্তে অভিযোগ কি? আমার অভিযোগ এইটাই কি আমি তো ক্ষমা চেয়ে নিয়েছি। আমি ছেলেটার কাছে ক্ষমা চাইছি। মানে চেয়েছি, আগেও চেয়েছি। আমার বাড়িতে প্রায় ২০০ জন তারা লোক নিয়ে আসে। লোকজন নিয়ে এসে ভিডিও করে। আবার সেই ভিডিওটিকেও ভাইরাল করে। ওই ভিডিওটা ভাইরাল করে, আবার ওই ভিডিওটাকেও ভাইরাল করে। আমি তখনও ক্ষমা চেয়েছি। ইনফ্যাক্ট আমি এখনো আপনাদের মাধ্যমেও আমি বলছি কি আমি যেদিন যেটা করেছিলাম, গালাগালি দিয়েছিলাম, সেটা অবশ্যই আমার ভুল হয়েছিল। আমার গালাগালি ওরকমভাবে দেওয়া উচিত হয়নি। কিন্তু আমি সেই পরিস্থিতিতে এতটা ভেবে গালাগালি দিইনি। আর কেউই কখনো আমার মনে হয় না রেগে গেলে ভেবে গালাগালি দেয়। আচ্ছা, এইটার পর আপনার কি কি সমস্যা তৈরি হলো? আমার সমস্যা তৈরি হলো বলতে আমার কাজ চলে গেছে। আ কাজ বলতে যেখানে কাজ করতেন আমি কি হলো? যেখানে কাজ করতাম সেখানে কাজ চলে গেছে। মানে কি বলা হলো সেখান থেকে? সেখান থেকে আমাকে মেইল পাঠানো হয়েছে বাস কি টার্মিনেট করে দেওয়া হয়েছে। আ এই ভাইরালের জন্য? এই ভাইরালের জন্যে। কারণ কি তারা সবাই আমাকে পার্সোনালি অ্যাটাক করতে শুরু করে। যারা সোশ্যাল মিডিয়ায় ভিডিও বানাচ্ছে, তারা ওই দুটো ক্লিপকে জাজ করে তারা পার্সোনালি আমাকে অ্যাটাক করতে শুরু করে। আপনি যে এই কাজটা করতেন সেখান থেকে যে রোজগার হতো, সেটা কি আপনার কাজে লাগতো না সংসারের কাজে? না কাজ যেটা করতাম সেটা সংসারের কাজের জন্যই করতাম। আ আমি পড়াশুনোও করি, তার সাথে আমি আম কাজও করি পার্ট টাইম না ফুল পড়াশোনা বলতে টাইম কি করি। পড়াশোনা করছেন? আমি এখন বিকম নিয়ে পড়ছি।
তার পাশেই কাজটা ছিল। তার সাথে সাথেই আমার কাজটা ছিল। এই কাজটা চলে যাওয়ার পর কি সমস্যা তৈরি হলো? নিজের এখন আমার পড়াশুনোর খরচাটা আমার বেয়ার করতে একটু সমস্যা হবে, আমার ঘর চালাতে একটু সমস্যা হবে, কারণ কি আমাদের ঘরে আর্নিং মেম্বার বলতে এখন আমি আর আমার বাবা। তো সেই ক্ষেত্রে একটু তো সমস্যা হবেই, মানে আর পারিপার্শ্বিক কি সমস্যা হচ্ছে সোশ্যালি? সোশ্যালি আমার ফ্রেন্ডস ফ্যামিলি সবাই যারা যারা আমাকে চেনে তারা তো আমাকে রীতিমতো ভিডিও পাঠিয়ে যাচ্ছে, বাইরে গেলে তারা টোন কাটছে কি তুমি তো খুব ভাইরাল হয়ে গেছো, তুমি তো খুব ভাইরাল হয়ে গেছো। কিন্তু সবাই সত্যটা না জেনে কথাটা বলছে, কি আমি চাই অন্তত সত্যটা জানুক যে কি হয়েছে কি না হয়েছে। একটা ছোট্ট গালাগালিতে কতটা ক্ষতির শিকার হলে? অনেকটাই ক্ষতির শিকার হয়েছি, মানে আমি আমি অনেকটাই নিজেকে মানে স্ট্রং করে রেখেছি, কি না যা হচ্ছে সেটা হ্যাঁ সবারই ভালো খারাপ সময় আসে, সেটা একটা টাইম পর সেটা কেটে যাবে। না হলে আমার জায়গায় যদি অন্য মেয়ে থাকতো আর আমি যেই জিনিসগুলো ফেস করছি সেগুলো যদি তারা করতো, তারা হয়তো অন্য স্টেপ নিয়ে নিত, তারা হয়তো সুইসাইড বলুন বা যাই বলুন সেটাই করে নিত। আপনার মাথার মধ্যে সেসব নেই তো? না আমি খুব স্ট্রং, কারণ কি আমি জানি আম, যারা বলছে তারা দুদিন বলবে, তারপরে তারা কেউ আমার পরিস্থিতি দেখতেও আসবে না, বা সেই র্যাপিডো ড্রাইভারটারও পরিস্থিতি কেউ দেখতে আসবে না, আমাকে হোক বা র্যাপিডো ড্রাইভারকে, দুজনকেই কাজ করেই খেতে হবে। তো আলটিমেটলি সেটা নিয়ে আমি খুব স্ট্রং, কি সব আই থিঙ্ক ঠিক হয়ে যাবে। কত টাকা বেতনের চাকরি করতেন? আমি স্যালারি 12,000 টাকা। ব্যাস। ব্যাস। তাহলে এই যে এত কিছু ঘটনা ঘটলো, আপনি বলছেন এখনো রোস্ট হচ্ছেন আপনি, আপনি কি কোনোভাবে আইনের পথে যাওয়ার চিন্তা করেছেন? প্রথম থেকে তো তেমনভাবে করিনি, কিন্তু যেভাবে জিনিসটা এগোচ্ছে এখন আমার সেফটির অনেকটা কোয়েশ্চেন চলে আসছে, কি আজ ছেলেটি 200 জন লোক নিয়ে আসছে, কাল হতে পারে সে সংখ্যাটা আরও বাড়তে পারে। মানে তো কোথাও গিয়ে আমার সেফটির তো একটা ব্যাপার আছে, আমি তো মেয়ে। তো একটা গালাগালি দেওয়াতে তো সেই মানুষটা খারাপ হয়ে যায় না, না? তো সেই ব্যাপারটাই আমি বলতে চাইছি। তো আমার মনে হয় কোথাও গিয়ে আমাকে সেই জিনিসটার দ্বারস্থ হতে হবে, আমাকে পুলিশের দ্বারস্থ হতে হবে। সোশ্যাল মিডিয়াতে এইটা ভাইরাল হলো, দর্শকদের উদ্দেশ্যে কি বলবেন আপনি? যারা ভিডিওটি বানাচ্ছে তাদেরকে বলবো কি ভিডিওটি বানানো একটু বন্ধ হোক, কারণ কি আমি অলরেডি র্যাপিডোওয়ালার কাছে ক্ষমা চেয়ে নিয়েছি, আর তাতে সেই র্যাপিডোওয়ালাও আমার কাছে ক্ষমা চেয়েছে, কি তিনিও তার নিজের ভুলটা বুঝতে পেরেছে, কি তিনি অ্যাপ ক্যান্সেল হয়ে যাওয়ার পরেও তিনি না দেখে তিনি চলে আসে। আমি যতদূর শুনেছি তার সেটা ফার্স্ট রাইড ছিল। তো সে সেই রাগার মানে সেই মানে ইয়েটা কি ফার্স্ট রাইড ক্যান্সেল হওয়া সেই দুঃখে তিনি আমার উপর সেই জিনিসটা নিয়ে চড়াও হয়, কি কেন ক্যান্সেল করলেন, কেন ক্যান্সেল করলেন, আমাকে বারবার বলতে থাকে। আর আমিও আমার অফিসের তারা, আমাকেও অফিসে যেতে হবে, সেই রাগে আমি আমার কাছে হয়তো সেই ইয়েতে আমি ক্ষিপ্ত হয়ে তাকে গালাগালি দিই। তো দুজনেই দুজনের ভুল স্বীকার করেছি, দুজনে দুজনের ভুল বুঝতে পেরেছি। আমার এখন একটাই দাবি, কি সোশ্যাল মিডিয়াতে যে ভিডিওগুলো হচ্ছে সেই ভিডিওগুলো বন্ধ করা হোক, ভিডিওগুলো যেন আর নতুন করে না বানানো হোক, কারণ কি এতে আমার সোশ্যাল লাইফ খুব হ্যাম্পার হচ্ছে। অর্থাৎ আমরা এতক্ষণ কথা বললাম ওর সাথে, কথা বলে যতটুকু বুঝলাম যে একটা ছোট্ট পরিসর ঘরের মধ্যে মা বাবা আর এই বাচ্চা মেয়েটি এ থাকে, একটা ভুল করেছে, ক্ষমা চেয়েছে, মেয়েটির এগেনস্টে একটা কমপ্লেনও করেছিল সেই র্যাপিডো ড্রাইভার, কিন্তু তারপরেও পর্যন্ত যেভাবে সে শাস্তির সম্মুখীন হচ্ছে সামাজিকভাবে, আহ, সে আজকে ভেঙে পড়েছে, পরিবারটা এই ঘরের মধ্যে বসে রয়েছে, চাকরি চলে গেছে, ছোট্ট একটা কামরা ঘর ভাড়া নিয়ে তিনজনে থাকে, সেই গরিব ফ্যামিলির পাশে দাঁড়ানো উচিত নয় কি? নাকি মেয়েটিকে আরও এইভাবে রোস্ট করে মানে বাজারে ছড়িয়ে দেওয়া উচিত, অপমানিত করা উচিত? আমি শঙ্কু রয়েছে আপনাদের সঙ্গে, ইন্ডিয়া নিউজ 24 দেখতে থাকবেন, তবে একটু ভাববেন।